হচ্ছে নোয়াখালীর গাবুয়ায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রথম আমি আসলাম এখানে, এর আগে কখনো আসা হয়নি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। গাইস, আজকের ভিডিওতে আমি যাচ্ছি রামপুর, মাইজদি অ্যান্ড গাবুয়াতে। গাইস, আজকের ভিডিওতে আমার সাথে আছে আমার এক বড় ভাই হাবিব ভাই। অ্যান্ড গাইস, বাকি কথা যেতে যেতে হোক, সো লেটস গো। গাইস, হাবিব ভাইকে নিয়ে বের হওয়ার আগে আজকে সকালে আমি আমার বাতিজা কাউসারকে নিয়ে আমাদের মসজিদের কিছু কাজ করলাম, সেগুলাই একটু দেখাবো। গাইস, এটা হচ্ছে আমাদের মসজিদের কিছু টিন ফুটো হয়ে গেছে, যার কারণে বৃষ্টি হলে ভিতরে পানি পড়ে। তো আমার বাতিজা উপরে টিনের মধ্যে ফুটে নিচ্ছে, আর আমি নিচ থেকে দিক নির্দেশনা দিচ্ছি কোন জায়গায় ফুটো আছে এবং কোন জায়গায় ফুটে দিতে হবে। ভিডিওতে আপনারা আমাদের যে মসজিদটা দেখেন, হাবিব ভাই হচ্ছে মূলত আমাদের এই মসজিদের পুরাতন ইমাম। তো আজকে আমি হাবিব ভাইয়ের সাথে আসলাম আমাদের রামপুর হুজুরের মাদ্রাসায়। এই প্রথম আমি আসলাম এখানে, এর আগে কখনো আসা হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রামপুর হুজুরদের মাদ্রাসা। আর এটা মাদ্রাসা, এটার ওই পাশে হচ্ছে হুজুরদের বাড়ি। আর এখানে বড় হুজুরের কবরস্থান, দাদা হুজুরের কবরস্থান এবং অন্যান্য হুজুরদের কবরস্থান। এখানে সব কাজ শেষে আমি আর হাবিব ভাই হুজুরদের কবরস্থান জিয়ারত করে ছুটতে লাগলাম খলিফার হাটের উদ্দেশ্যে। তো গাইস, গল্পের ফাঁকে ফাঁকে আমি আর হাবিব ভাই চলে আসলাম আমাদের খলিফার হাটের পাশে। একটা ব্যাংকে ওনার কিছু কাজ আছে, সেখানে উনি গিয়েছে, আর আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। তো এখানে গাইস, এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি মসজিদ জেলা স্কুলের সামনে ফুটওভার ব্রিজের উপর থেকে। মেন শহরের উপরে মাস ফর জাস্টিস আন্দোলন হওয়ার কারণে আমার কথা টোটালি শোনা যাচ্ছে না, মাইকের প্রচুর আওয়াজ। একটু ভালো করে তাকালেই দেখতে পারবেন এদিকে প্রচুর জাম লেগে আছে। এদিকটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড, আর ওই দিকটা হচ্ছে মাইজদি বাজার রোড। গাইস, এই হচ্ছে সেই হাবিব ভাই যাকে নিয়ে এত গল্প করলাম। এরপর আমরা একটা হোটেলে হালকা নাস্তা করতে বসলাম। নাস্তা শেষ করে আমরা গাবুয়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। এই মুহূর্তে আমি আছি আমাদের নোয়াখালীর গাবুয়ায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে। তো এখানে আসার কারণ হচ্ছে আমি আমার হাবিবের সাথে এসেছি, উনি আগামী কিছুদিনের ভিতরে উমরাতে যাবে। গাইস, উনি পাসপোর্ট অফিস থেকে বের হওয়ার পরে আমি জানতে পারলাম উনি এখানে এসেছে মূলত ওনার পাসপোর্টটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য। উনি কিন্তু এর আগে আমাকে একবারের জন্য এই কথাটা বলে নাই। যদি বলতো তাহলে আমাদেরকে এত কষ্ট করে সেখানে গিয়ে সময় নষ্ট করা লাগতো না, বিকজ আই ক্যান চেক ইট অনলাইন। তো সেখান থেকে সোজা আমরা বিশ্বনাথ আসলাম। হাবিব ভাই ওনার স্ত্রীর জন্য কিছু জিনিস নিল, তারপর আমরা এই দোকানে গিয়ে একটা ফ্যান নিয়ে বাড়ির দিকে ছুটতে লাগলাম। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।